আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো মজিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি ভালোই আছেন। তো দেখতে দেখতে চলে যাচ্ছে দিনগুলি প্রবাস জীবনের। আজকে 8 বছর অতিক্রম করলাম প্রবাসের। 9 বছরে কাল থেকে স্টার্ট। তো 8 বছরে পানা অপানা কি পেয়েছি কি না পেয়েছি আজ তা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। দেখতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো আমি যখন প্রবাসে আসি সেই 2008 সালে 7 বার মেডিকেল করছি বিদেশ আসার জন্য। 7 বার ফিট, কিন্তু একবার আসতে পারিনি। আল্লাহ হয়তো কবুল করে না, চাই না যে আমি বিদেশে আসি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি 8 বারে চলে আসলাম। মরুর দেশ সৌদি আরব, আল্লাহ রাসূলের দেশ। তখন মনে ভাবনা একটাই ছিল, হয়তো সৌদি আরবে আসলে ওমরা হজ করতে পারবো, এই ভাবনা নিয়ে চলে আসি। যাক আলহামদুলিল্লাহ একে একে 5 বার ওমরা হজ করলাম। এখানে এটাই আমার প্রাপ্তি, আর কিছু না। কারণ সৌদি আরব থেকে এখনো আলহামদুলিল্লাহ যাই কামাই করছি, টাকা পয়সা কামাইছি, সব খরচ করছি, ফ্যামিলিরে দিছি, নিজে খাইছি, চলছি ফিরছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকর, অনেক ভালোই দিনটা পার করছি। তো ফাইনালি যাই কিছু হয়েছে, যা কিছু আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে ভাবতে আছেন যে একটা প্রবাসীর বাড়ি গাড়ি এত সুখ কিভাবে আসে, তা আপনারাও আসার জন্য হয়তো আগ্রহী হবেন। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বিদেশ আসলে একটা আরামের জায়গা না, এখানে কষ্টের জায়গা। এখানে যে যত বেশি কষ্ট করবে তার তত বেশি টাকা ইনকাম হবে। তো এটাই ফাইনালি। আবার মনে করেন না প্রবাসী বিল্ডিং এত সহজে হয়ে যায় না ভাই, এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে বাস্তব দুনিয়াটা কোথায় আছি আমরা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হইব, আপনার নিজের অসুস্থ হইলে নিজের রান্নাও নিজের করতে হইব, নিজের অসুস্থ নিজেই চেক করতে হইব। যখন আপনি এখন দেশে আছেন, অসুস্থ হইলে মাথায় পানি দেওয়ার মতো একজন গার্ডিয়ান আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, যে কেউ বউ আছে, মেয়ে আছে, যারাই হোক আছে। কিন্তু এখানে এটা পাবেন না। এখানে অসুস্থ হবেন, আপনি রুমমেটও পাবেন না। কারণ রুমের লোক হয়তো ডিউটি থাকবো, নয়তো বা ঘুমাই থাকবো। আপনার এতটা শরীর, আপনার যে শরীরে যে অসুস্থ, এগুলার প্রতি এতটা মানুষ ধ্যান দিব না। তো এটা আপনি ফাইনালি নিজেরটা নিজেরই ধ্যান দিতে হবে, এগুলো মাথায় নিয়ে এলে বিদেশ আসতে হবে। ঠিক আছে? আর নিজের রান্না অবশ্যই দেশ থেকে রান্না শিখে আসবেন, না হলে এখানে আসলে খাবার দাবার একটু কষ্ট হইব, আস্তে আস্তে শিখলে ঠিক হয়ে যাবে। তো ফাইনালি আর একটা বিষয় যেটা, এটা হলো এখন বর্তমানে সৌদির যে পরিস্থিতি, এখন আপনারা যারা মনে করতেছেন এখানে একটা কোম্পানিতে চলে আসবেন, ফ্রি বিষয়ে চলে আসবেন, অথবা কোনো ভাই দিব, মামু খালু যারা বিষয় নিয়ে চলে আসবেন, একটু ভাইবা চিন্তা আসবেন। কারণ এখানে কাজ একদম সহজ না, এখন বর্তমানে কাজ পাওয়াই যায় না বলে। আর যারা দালালের মাধ্যমে আসবেন, হয়তো আপনাদের বলে দিবে একটা কোম্পানি এত টাকা বেতন, অত টাকা বেতন, এগুলা একদম কম বিশ্বাস করবেন। সবসময় চেষ্টা করবেন যাচাই বাছাই করে আসার জন্য। কেননা এখন সৌদি আর আগের মতো নাই। মানে এখানে এখন আপনি বেশিরভাগ সাপ্লাই কোম্পানিও ঠিক আছে, কিন্তু সব সাপ্লাই নিজস্ব কোম্পানি হয় না। আর নিজস্ব কোম্পানি হইলে বিষয় পাওয়া যায় না, কারণ এটা কোম্পানিতে কয়জনের আর লোক লাগে। ঠিক আছে? এগুলা মাথায় নিয়ে তারপরে লোক আসতে হবে। আর আমার পাশে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রতিনিয়ত সৌদি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো এইসব বিষয় আসা নিয়ে কথাবার্তা বলবো। সামনে আমার গেমিং ভিডিও আসতে আছে, আপনারা সবাই ভালো করে রাখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।